হ্যালো এভরিওয়ান, সকলকে আমার বিসর্জনের মিনি ভ্লগে স্বাগত জানাই। 2025-এর পুজোটা খুব একটা ভালো যায়নি। সেই তুলনায় 2025-এর কালী পুজো বেশ ভালোই কেটেছিল, কিন্তু উৎসবের রেশ কাটতে না কাটতেই মাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। হ্যাঁ, মা ফিরে যাচ্ছেন কৈলাসে। আমাদের মনে বিষাদ পরিপূর্ণ। মাকে এত অল্প সময় পেয়ে সত্যি বলতে গিয়ে ছাড়তে ইচ্ছে করছিল না, কিন্তু মায়েরও সংসার আছে, মাকেও সংসার করতে হয়, তাই মাকে আমাদের বিদায় জানাতেই হবে আজকে। কাকিমা মাকে বরণ করে নিচ্ছিলেন। ধীরে ধীরে মায়ের যাওয়ার সময় চলে এসেছে। সবাই নিজেদের মনের বিষাদ লুকিয়ে সিঁদুর খেলল, আমিও খেললাম অবশ্য। মাকে তুলে নিচ্ছি। আমার দায়িত্বে পড়েছে শেয়াল। হ্যাঁ, পোষ্যদের আমি খুবই ভালোবাসি, হয়তো সে আমার কাছে আসতে চেয়েছিল, তাই সে আমার হাতে এসেছে। তারপর দুই মাকে তুলে নিলাম আমরা ট্রলিটা জোগাড় করতে হয়েছে, পাওয়া যাচ্ছিল না একদম। বিষাদ ভরা মনে মাকে ট্রলিতে তুলে নিলাম। এখন গন্তব্য বড় পুকুর। আমাদের এলাকায় একটাই পুকুর রয়েছে, আয়তনে সে বিরাট বড় বলে তার নাম বড় পুকুর। সেখানেই দুর্গা প্রতিমা এবং অন্যান্য দেবদেবীদের প্রতিমা নিরঞ্জন হয়। তো আমরা সবাই হাসি মুখে যাচ্ছিলাম ঠিকই, সবার মনেই একটা বিষাদ ভাব। আবারও একটা বছর চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে হবে মায়ের আসার। এবার নিরঞ্জনের পালা। মাকে 7 পাক ঘুরিয়ে এখন আমরা বিসর্জন দিচ্ছি। কেউই চায় না মাকে বিদায় জানাতে, কিন্তু কি আর করা যাবে, মারও সংসার আছে, মাকে তো যেতেই হবে। তো আমরা প্রথম প্রতিমাটি নিরঞ্জিত করে দ্বিতীয় প্রতিমাটি 7 পাক ঘোরানো হচ্ছে। ধীরে ধীরে সেই প্রতিমাও নিরঞ্জিত হলো। মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। দীর্ঘ একটা বছরের অপেক্ষা। বিসর্জনের সময় একটাই প্রার্থনা করলাম, সহ্য শক্তি দিও, প্রত্যেক বছর যেন সহ্য করে এগিয়ে চলতে পারি। আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আমার হাতে দিয়েছে অস্ত্র, এগুলো আমার দায়িত্বে পড়েছে নিয়ে যাওয়ার। মনটা খারাপ হয়ে গেল। আবারও দীর্ঘ একটি বছরের অপেক্ষা। ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে।